নমস্কার, কেমন আছেন সবাই? একটা নতুন সুন্দর ব্লগে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আজকের সকালটা বেশ রোদ ঝলমলে পড়েছে, তাই ভাবলাম সকাল সকাল আগে স্নান সেরে ভগবানকে প্রসাদ নিবেদন করে নিই, তারপর আমরা রান্নাটা শুরু করব। তাই সকাল সকাল উঠে স্নান সেরে ঠাকুরের বাসনপত্র ধুয়ে তারপর কিন্তু ঠাকুরকে সেবা করে নিচ্ছি। এরকমভাবে কিন্তু বেশ ভালো লাগে ঠাকুর পুজো করতে। এবং গাছের মধ্যে কিন্তু বন্ধুরা আমাদের এই ফুলগুলোই, এই দু রকমেরই গাছ রয়েছে, তাই নয়নতারা এবং টিনের টগর, তো সেই দুটো দিয়েই কিন্তু আজকে পুজোটা সেরে ফেললাম। আর এদিকে ধূপকাঠিও ধরিয়ে নিচ্ছি। সমস্ত কদিন ধরে বর্ষাটা এমনভাবে গেল না, সমস্ত দেশলাই কাঠিগুলো জানেন তো ড্যাম হয়ে গেছে, জ্বলতে চায় না চট করে। তো এইবার সকালবেলার মুড়ি খাবার তো কিছু বানাতে হবে, তাই চলে এলাম। আর ওদিকে বেসন এনেছিল, সেটাই আর কি কৌটোর মধ্যে ঢেলে রাখলাম। ভাবলাম সকাল সকাল একটু পকোড়া, পেঁয়াজের পকোড়া যদি বানিয়ে খাওয়া যায়। তো যেহেতু বেসনটা ছিল হাতের কাছে, তাই ভাবলাম ওটা দিয়েই করে নিই। তো পেঁয়াজ, বেসন এবং তার মধ্যে হলুদ দিয়েছি যাতে একটু কালারটা আসে, আর একটু নুন দিয়েছি। আর ওদিকে গাছ থেকে কতগুলো কাঁচা লঙ্কাও দেওয়ার ছিল, তো কাঁচা লঙ্কা ছিল না, তাই গাছ থেকে কিন্তু কতগুলো কাঁচা লঙ্কা পেরে নিলাম। বর্ষাকালের কারণে কিন্তু গাছগুলো হৃষ্টপুষ্ট হয়ে উঠেছে। এই ছোট্ট একটা বাগান থাকার কারণে বন্ধুরা আমাদের কিন্তু হাতের গোড়ায় যে প্রয়োজনীয় জিনিস সেগুলো কিন্তু পেয়ে যায়। বিশেষ করে এই কাঁচা লঙ্কা বা ঝাল, তো কাঁচা লঙ্কাটা এই গাছেতেই হয় বলে আমাদের কিন্তু এক্সট্রা করে বাইরে থেকে বেশি কিনতে লাগে না। তো এই গাছেই এত লঙ্কা হয়, আর বিষ মতন ঝাল, এত ঝাল, একটা খেলেই তো মামার বাড়ি মনে পড়ে যাবে। তো সেই রকমই ঝাল এই লঙ্কাগুলোর, তো সেই লঙ্কায় একটা দিয়ে দিলাম। আর পকোড়াটা এবার মেখে নিয়েছি, ব্যাটারটা এবার একটা একটা করে তেলের মধ্যে ছাড়তে শুরু করে দিয়েছি। আর বেশি তেল দিইনি বন্ধুরা, কারণ বেশি পকোড়া নয় তো, তাই বেশি অতিরিক্ত দিলে এই পেঁয়াজ তেলের মধ্যে গন্ধ ছাড়ে, তাই বেশি তেলও দেওয়া যায় না, তেলটা নষ্টই হয়। তো সেই জন্যে পেঁয়াজগুলো কম তেলের মধ্যে ভেজে নিলাম। এক পিঠ এক ধাপ হয়ে গেছে, তো সেটা তো তুলে নিয়েছি, আর কতগুলো বাকি ছিল সেটাও একবারে ভেজে নিলাম। ওদিকে মুড়ি খাবার তো জোগাড় হয়ে গেছে, এবার ভাতটা কিন্তু এবার বসিয়ে দিচ্ছি, নইলে কিন্তু অনেকটাই দেরি হয়ে যাবে। আর আজকে সেরকম কিছু ছিল না, তাই আলু ভাতের ভাত আর ডাল সিদ্ধই করেছিলাম। আর আলু ভাতেটা মাখার জন্য যে পেঁয়াজ একটু ভেজে নিয়েছিলাম, তো আলু সিদ্ধ তো ছিল, সেগুলো খোলা ছাড়িয়ে পেঁয়াজ, জিরে, কাঁচা লঙ্কা দিয়ে আলু ভাতেটা বেশ এরকম করে মেখে নিয়েছিলাম। এরকম করে খেতে কিন্তু ভালোই লাগে। আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর তার সঙ্গে ছিল ওই কৌটোর মধ্যে ডালও দিয়ে দিয়েছিলাম ভাতের হাঁড়িতে একসঙ্গে, তো সেটাও কিন্তু দেখুন বন্ধুরা একসঙ্গেই সিদ্ধ হয়ে গেছে। আর এর মধ্যেও কাঁচা লঙ্কা, একটু তেল, সর্ষের তেল আর নুন দিয়ে মাখিয়ে এরকম করে গ্রেভির মতন একটু ব্যাপার চলে এসছে, এরকম খেতে কিন্তু ভালোই লাগে। ওদিকে বিকেলবেলায় দেখি আকাশের মুখ ভার, আর এদিকে ছিল সেই ছোটোবেলার বিলেতি আমরা ছোটোবেলায় খেতাম, খুব ভালো লাগতো। স্কুলের সামনে বেশ 3 টাকা করে পিস বিক্রি হতো, এখন তো সেটা না পাওয়া যায় না, কিন্তু জিনিসটা কিন্তু একই রয়েছে। এই জিনিসটা দেখলে কিন্তু সবার জিভেই জল চলে আসে। তো বিলেতি আমরা তো পেয়েছি, তাই আজকের বিকেলবেলায় কিন্তু এরকম বিলেতি আমরা খেয়েই আজকের দিনটা কাভার করলাম। তো বন্ধুরা, এরকম ছোট ছোট মিনি ব্লগগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন আমাদের আরও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। তো আপনাদের কাদের ছোটোবেলায় এই স্মৃতিগুলো মনে পড়ে বিলেতি আমরা খাওয়ার, অবশ্যই কমেন্ট করে জানাবেন। স্কুলের সামনে কিন্তু এরকম একটা কাকু ছিল যে কিন্তু বিলেতি আমরা বিক্রি করতো, এবং তার কাছে 3 টাকা করে পিস এই বিলেতি আমরা খেতাম। খুবই ভালো লাগতো সেই ছোটোবেলার দিনগুলো।